মমতা জমানায় রাজ্যে ভুতুরে শিক্ষক থেকে এসএমএস শিক্ষক। চাঞ্চল্যকর তথ্য জানাচ্ছে খোদ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জমা পড়েছে রিপোর্ট, আর সেখানেই দেখা যাচ্ছে দুজন একজন নয়, মোট 58 জনের চাকরি হয়েছে এমন ভাবে যাদের নাম নেই কোথাও, না আছে প্যানেলে, না ওয়েটিং লিস্টে। এই 58 জনের মধ্যে নবম দশমে রয়েছেন 40 জন, 11-12-এ 18 জন, আর এরা সকলেই নাকি শিক্ষকতা করছেন। কিন্তু তাদের কোনো পার্সোনালিটি টেস্ট হয়নি, প্যানেল বা ওয়েটিং লিস্টে তাদের নামও নেই। তাহলে এই ভুতুরে শিক্ষকরা এলেন কিভাবে? রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, এরা সবাই এসএমএস এর মাধ্যমে চাকরি পেয়েছেন, অর্থাৎ এনারা সকলেই এসএমএস শিক্ষক। আমি বলছি, যখন এই এসএসসি রিক্রুটমেন্ট শেষ হয়ে গেছিল তখন চুপে চাপে লোকের কাছে চুপচাপ এসএমএস এসেছিল এবং বহু টিচার এসএমএস এর মাধ্যমে জয়েন করেছিল। প্রত্যেক জেলায় আছে, খুঁজে পাবেন আপনারা এসএমএস টিচারেরা। যেরকম আমরাও এসএসসি দিয়ে চাকরি করেছিলাম, আমি 1 বছর চাকরি করেছি এসএসসি দিয়ে, আমার কাছে রেকমেন্ডেশন লেটার এসেছিল এসএসসি থেকে, কিন্তু এদেরকে এসএমএস পাঠিয়ে জয়েন করানো হয়েছিল। এরকম ভুয়ো টিচার নিয়োগ হয়েছে, তদন্ত হবে, এদের চাকরি যাওয়া উচিত। আপনি যোগ্যতা থাকলে চাকরি পাবেন না কেন? আমরাও তো চাকরি করেছি, স্কুল সার্ভিস কমিশনে চাকরি করেছি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, ইন্টারভিউ দিয়েছি, চাকরি হয়েছে। যার হয়নি, যোগ্যতা ছিল না, সে পায়নি। চাকরি তো, সরকারি চাকরি তো আপনি বিক্রি করতে পারেন না, টাকা নিয়ে বিক্রি করে দেবেন, এটা তো হতে পারে না। ফলে শিক্ষাক্ষেত্র জুড়ে নিয়োগে জালিয়াতির পর জালিয়াতি। জালিয়াতি হয়েছে ওএমআর শিটে, জালিয়াতি হয়েছে তালিকার নিচের দিক থেকে ওপরে নাম তুলে দিয়ে। সিবিআই রিপোর্টেও যে কথা স্বীকার করা হয়েছিল, এখন তা স্বীকার করে নিল এসএসসি। তথ্য বলছে মাধ্যমিক শিক্ষক নির্বাচনের তালিকায় নিচের দিকে থাকা প্রার্থীদের ওপরের দিকে নিয়ে গিয়ে চাকরি দেওয়া হয়েছে 183 জনকে। এদের মধ্যে 61 জন এখনো চাকরি করছেন, চাকরি গেছে 122 জনের। উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে 39 জনের ক্ষেত্রে এই কাণ্ড করা হয়েছে। নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে 952 জনকে। গ্রুপ সি, গ্রুপ ডি ক্ষেত্রে এ ধরনের চাকরি হয়েছে 6000-এরও ওপর। ফলে প্রশ্ন উঠছে, কার নির্দেশে এমন কাণ্ড ঘটেছে রাজ্যে? চার্জশিটে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম, কিন্তু তিনি আবার সেই দায় স্বীকার করতে চাইছেন না। তাই প্রশ্ন উঠছে, বাংলার শিক্ষাকে জলাঞ্জলি দেওয়ার দায় কার, কোন মাথার? মাধ্যম ব্যুরো রিপোর্ট।